টানা ৮ মাস ধরে ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। এর মধ্যেই ঈদুল আজহা পালন করল গাজাবাসী। ঈদের দিনেও বন্ধ নেই হামলা, ঢুকতে দেয়া হচ্ছে না ত্রাণের ট্রাক। ঈদের খুশি তো দূরে থাক, প্রতি মুহূর্তে প্রাণ বাঁচাতে ব্যস্ত ফিলিস্তিনিরা। ঈদ উদযাপনের কিছু আর অবশিষ্ট নেই গাজায়। যুদ্ধে সহায় সম্বল হারিয়ে টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত গাজার অধিবাসীরা। কোরবানির পশু বা নতুন পোশাক কেনার জন্য অর্থ নেই তাদের। হত্যা ধ্বংসযজ্ঞের মাঝে পরিবার পরিজন ছাড়া ঈদের আনন্দ রূপ নিয়েছে শোক আর যন্ত্রণায়। হাতে অর্থ নেই, কাজ নেই, ঘরবাড়ি মিশে গেছে মাটিতে। ইসরায়েলি হামলায় অবরুদ্ধ গাজার প্রতিটি ঘরে এখন শোকের ছায়া। গাজাবাসীদের নেই কোনো ঈদ, শুধু বিশুদ্ধ পানি, খাবার ও বাসস্থানের জন্য হাহাকার। في بلاد برا كل الدول العربية متعيد ومكيفة وقاعدين في بلادهم والعيد عندهم كويس، لكن احنا وين عيدنا؟ عيدنا وينه؟ طول ما انت مش في بيتك، مش في حارتك بين اهلك، ما فيش عيد. كيف تحكي لي عيد واحنا كل يوم عندنا شهداء وعندنا ناس ميتة؟ রামাল্লার এক দোকান মালিক জানান, গত বছরের চেয়ে এবার তার বিক্রি কমেছে ৭০%। বিশাল মূল্য ছাড় দিয়েও কাজ হচ্ছে না। এক খামারি জানান, পশুর দাম বেড়েছে প্রায় ১০ গুণ। ইসরায়েলি বোমার আঘাতে ও খাদ্য সংকটে মারা গেছে অনেক পশু। عندنا يكون اقبال اكثر من كده، وكان عندنا انواع اكثر من كده، وعندنا عجول كان بال500 راس، حتى مزارعنا ما تكفيش البضائع اللي عندنا، نطلع برا العجول والاغنام هذه। গাজার দোকানপাট আগেই ধ্বংস হয়ে গেছে, যে দুই একটি আছে সেগুলো বন্ধ। কোরবানির পশু জবাই করে বিভিন্ন পরিবারের মধ্যে মাংস বিতরণ করছে কিছু দাতব্য সংস্থা। যুদ্ধের মধ্যে ফিলিস্তিনিদের এটি দ্বিতীয় ঈদ। যুদ্ধ, ধ্বংস, শোক ও ভঙ্গুর অর্থনীতিতে ধুঁকছে গাজা। তানভীর জনি, এখন বিশ্ব। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।